আসসালামু আলাইকুম। প্রথমে স্মরণ করছি মহান রব্বুল আলামিনকে, যিনি আমাদের সৃষ্টি করেছেন। এবং আরও একটি বিষয়ে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে জানাচ্ছি যে আজকে সাবেক প্রধানমন্ত্রী তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং সেই সাথে আজকের যে গুরুত্বপূর্ণ নিউজ এবং আপডেট আমি আপনাদের জানিয়ে দেব। আজ 30শে ডিসেম্বর, রোজ মঙ্গলবার, ঢাকা ভিএফএস গ্লোবাল সহ সিলেট ভিএফএস গ্লোবালের একটি আপডেট আপনাদের আজকে আমি দেব। কারণ আজকে সিলেট ভিএফএস গ্লোবালে আমার একজন এলাকারই ভাই ছিল, তার কাছ থেকে যে আপডেটটি পেয়েছি সেই আপডেটটি আপনাদের জানাবো। এবং তার আগে আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আপনারা আগামীকাল বুধবার অর্থাৎ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। হয়তো বা বিএফএস গ্লোবাল আগামীকালকে বন্ধ থাকার সম্ভাবনা আছে, তাই আপনারা কনফার্ম না হয়ে আগামীকালকে কেউ দূর দূরান্তে যাবেন না বিএফএস গ্লোবালে। যদি ঢাকা থেকে কেউ ঢাকার বাইরে যেতে চান তবে অবশ্যই আগামী রবিবারে যাওয়ার চেষ্টা করবেন, তার আগে না যাওয়াটাই আপনাদের জন্য উত্তম হবে। এবং যারা ঢাকার বাইরে থেকে ঢাকায় আসবেন পাসপোর্ট কালেকশন করার জন্য, তারাও আগামী রবিবারের আগে ঢাকায় না আসার জন্যই অনুরোধ করছি। হয়তোবা যে কোনো কারণবশত বন্ধ থাকতে পারে, যেহেতু অফিসিয়ালভাবে তাদের কোনো নিউজ এখনও তারা দেয়নি, হয়তোবা দিয়ে দিতে পারে, অথবা না দিলেও এটা একটা আশঙ্কাজনক, তাই আমি আপনাদেরকে এই কথাটা বললাম। যাই হোক, আপনারা জানেন যে বর্তমান সময় ঢাকা বিএফএস গ্লোবালে ভিসার কার্যক্রম শুধুমাত্র চলমান আছে এবং রিজেক্টের কার্যক্রম চলমান আছে, কিন্তু যারা ওয়ার্ক ভিসার জন্য আবেদন করবেন তাদের কার্যক্রমটা বন্ধ আছে আগামী 4 তারিখ পর্যন্ত। আজকে ঢাকা ভিএফএস গ্লোবালে আলহামদুলিল্লাহ, আজকে ঢাকা এবং সিলেটের কথায় দুটোটাই আমি বলবো। তবে ঢাকা আজকে যে পরিমাণ কালেকশন হয়েছে, আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি প্রায় 40-এর অধিক একটি কালেকশন হয়েছে। তার মধ্যে শতকরা 80% রিজেক্ট। এর কারণ হচ্ছে আপনারা জানেন যে গত বেশ কিছুদিন ধরে প্রচুর পরিমাণে রিজেক্টের SMS আসতেছে। সেই সাথে আপনাদেরকে এই জিনিসটাও বলে রাখি, বর্তমান সময়ে সবচেয়ে বেশি SMS আসতেছে আগস্ট মাসের। কারণ আগস্ট মাসের যারা 8 তারিখ থেকে যাদের পাসপোর্টগুলো আটকা ছিল এবং যারা আগস্ট থেকে যারা এখন পর্যন্ত অপেক্ষা আছেন, আপনাদের বলে রাখি, আপনারা আগস্টে যারা আছেন আপনারা আপনাদের কাগজগুলো চেক রাখবেন এবং মেসেজগুলো আপনারা পর্যালোচনা করবেন। এর কারণ হচ্ছে যে কোনো সময় আপনাদের মেসেজ আসতে পারে, কারণ লাগাতার আগস্ট মাসের মেসেজ আসতেছে, প্রচুর পরিমাণে মেসেজ আসতেছে। তবে তার মধ্যে 80% রিজেক্টের মেসেজ আসতেছে। তবে বিশেষ করে নাপোলি শহরে যারা আপনারা আছেন, নাপোলি সালের্নো কাসেটটা আপনারা যারা আছেন, আপনাদের বেশিরভাগই আপনার রিজেক্টের এসএমএসগুলো আসতেছে। তবে নাপোলি শহরের ভিসা জমা দেওয়ার মেসেজ একেবারেই দেখা যাচ্ছে না। সেটা একটা বিশাল একটা সমস্যার কথা, কারণ জমা দেওয়ার যেহেতু দেখা যাচ্ছে না, সেহেতু রিজেক্টেডগুলো দেখা যাচ্ছে। তো সেই হিসেবে বলতে পারি যে হয়তোবা আগামী জানুয়ারি 4 তারিখের পরের থেকে হয়তোবা আবার এমন হতে পারে যে জমা দেওয়ার অনেক এসএমএস আসতে পারে। প্রিয় ভাইরা, আপনারা বর্তমান সময় যারা ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে যান, আপনারা একটু আপডেট দিবেন। এর কারণ হচ্ছে বিভিন্ন মানুষ এখন প্রতীক্ষা প্রহরগণে যে বর্তমান পরিস্থিতিটা কী আছে। এবং আজকে ঢাকা ভিএফএস গ্লোবালে মোটামুটি 20-এর অধিক ভিসা হয়েছে, যেগুলো রিসেন্টলি পাসপোর্ট জমা দেওয়া ছিল, এই ভিসাগুলো আজকে হয়েছে। তবে এর মধ্যে কোনো নাপোলি বা কাসেট্টার কোনো ভিসা নেই, অন্যান্য শহরগুলোর ভিসা আছে। এর মধ্যে রেতি শহরের একটি ভিসা আছে এবং রোম শহরেরও ভিসা আছে, কিন্তু নাপোলি, সালের্নো, কাসেট্টার কোনো ভিসার নিউজ আজকে পর্যন্ত আমি কোনো নিউজ পাইনি। প্রিয় ভাইয়েরা, এবং সিলেটের যে একটি অবস্থা বলবো আপনাদেরকে আমি, সেটা হচ্ছে আজকে সিলেট ভিএফএস গ্লোবালে মাত্র 2 জন কালেকশন করতে গিয়েছিল এবং একজন ছিল স্ক্যান কবি 2024 সালের জুলাই মাসে এবং একজন ছিল 2023 সালের আগস্ট মাসের 13 তারিখে। প্রিয় ভাইরা, যে আগস্ট মাসের 13 তারিখে যে ভিসাটি সিলেট ভিএফএস গ্লোবাল থেকে আজকে কালেকশন করা হয়েছে, এই পাসপোর্টটি এতদিন পর্যন্ত রিটার্ন দেওয়া হয়নি। কারণ পাসপোর্টটি যে কোনো কারণবশত রিটার্ন সে পায়নি, তার হয়তোবা নামের ভুল ছিল বা অন্য কোথাও ভুল ছিল। এই জন্য তার গতকালকে সরাসরি রেডি ফর কালেকশন এসেছে এবং সে আজকে সিলেট ভিএফএস গ্লোবালে গিয়ে তার সেই ফাইলটি তিনি আজকে কালেকশন করেছেন। এবং বরাবরের রিজেক্টের সেই মেন কারণ সুই আপডেট না হওয়ার কারণে তার ভিসাটি রিজেক্ট হয়েছে। এবং জুলাই মাসে যে ভিসাটি, সেটাও সেম আপডেট না থাকার কারণে তার রিজেক্ট হয়েছে। এখন একটি কথা আপনাদের বলি, বিশেষ করে নাপোলি শহরের ক্ষেত্রে এই কথাটা বেশি প্রযোজ্য হচ্ছে, যে নাপোলি শহরের যে সকল মালিকগণ আছে বা মাধ্যমগুলো আছে বা দালাল যারা আছে, এই তিনোটা কথা আমি এই কারণেই বলবো, কারণ তারা প্রতিনিয়ত বলে এসেছে তাদের ক্লায়েন্টকে যে আপনাদের কাগজগুলো আপডেট করা হয়েছে,
কিন্তু পর্যবেক্ষণে দেখা যাচ্ছে যে তাদের সেই কাগজগুলো আসলে মূলত কোনো প্রকার আপডেট করা হয়নি, তাই এই ভিসাগুলো বরাবরের মতো রিজেক্ট আসতেছে এবং রিজেক্টের হারটা এতটাই বেশি যা পূর্বের মতন, মানে আগে যেমন দেখা যেত যে 2 4 5টা রিজেক্ট খেলেও 20টা ভিসা পেয়েছে, কিন্তু এখন কিন্তু সেই রকম না, লাগাতার রিজেক্টের মেসেজ আসতেছে। এবং আমার এলাকাতেই গতকালকে 2টি SMS এসেছে, একটি ছিল আগস্ট মাসের 8 তারিখ, এবং আরেকটি ছিল আগস্ট মাসের 13 তারিখ। 13 তারিখ যেটা, সেটা ছিল সিলেট ভিএফএস গ্লোবালে, যে আজকে আনতে গিয়েছে, এবং যেটা 8 তারিখ সেটা ছিল ঢাকা ভিএফএস গ্লোবালে। দোনোটাই রিজেক্ট এসেছে। দোনোটার মালিকই একই কথা বলেছে, ভিন্ন ভিন্ন যদিও মালিক, ভিন্ন ভিন্ন মালিকে একই ধরনের কথা বলেছে, তাদের কাগজ আপডেট করা হয়েছে, কিন্তু আপডেট করার পরও তারা আজকে রিজেক্ট খেয়েছে। প্রিয় ভাইরা, ফ্যামিলি ভিসার ক্ষেত্রে একটা কথা বলে রাখি আপনাদেরকে, বর্তমানে যে ভিসাগুলো দিচ্ছে তার 2024 সালের ভিসাই সবচেয়ে বেশি দিচ্ছে। 2025 সালের সামান্য কিছু ভিসা দিচ্ছে, তবে আজকে 2024 এবং 25 মিলে প্রায় 10 থেকে 12টির মতো ভিসা হয়েছে আজকে ফ্যামিলি ভিসা। তবে বর্তমান সময় একটু কম থাকলেও ইনশাআল্লাহ আপনারা আগামী 4 তারিখের পর থেকে ভালো একটি কালেকশন লক্ষ্য করা যাবে, বিশেষ করে ফ্যামিলি ভিসার ক্ষেত্রে। তবে আপনাদের আরেকটি কথা বলে রাখি, আমার যে নতুন চ্যানেলটি, আপনারা সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলটি যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। তাই আমি আপনাদের সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করছি। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আসসালামু আলাইকুম।